সকল রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু এই জুলাই আগস্ট সফল হয়েছে। এখন তারা সেই আবেগকে পুঁজি করে তারা একটা দল গঠন করতে যাচ্ছে। আমরা তো সাধুবাদ জানাচ্ছি। আমরা যদি প্রশ্ন তুলি, অনেক প্রশ্ন তোলা যায়, কিন্তু এত প্রশ্ন তুললে কারোর জন্য মঙ্গল কিছু হবে না। বাংলাদেশের এই সকল ছাত্র সংগঠন সকল ক্যাম্পাসে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছে। তো সেহেতু এই বেকন তো ফুল আপ হয়ে গিয়েছে। এখন সাধারণ শিক্ষার্থীরা যেহেতু একটা ট্রমার মধ্যে রয়েছে, যে বিগত 15.5 বছরে ছাত্রলীগের অত্যাচার নির্যাতনের কারণে ছাত্র রাজনীতি বলতেই একটি ট্রমা, এবং তারা ভাবে যে পাওয়ার পার্টিতে ছাত্র সংগঠনের রাজনীতি হবে, ছাত্রলীগ যে স্টাইলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে সেই স্টাইলে। কিন্তু আপনারা দেখেন তারা পালিয়ে যাওয়ার পর এই 7 মাসে প্রায় ছাত্রদল কী ধরনের ধৈর্য এবং সহনশীলতা পরিচয় দিয়েছে ক্যাম্পাসগুলোতে। এক দুটো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কুয়েটের ঘটনা আমি স্বীকার করছি, কিন্তু আপনি দেখেন কুয়েটের ঘটনা দেখেন সূচনাটা, তারা যদি ওই সূচনাটা না করতো এবং গুপ্ত সংগঠনের ইন্ধন না থাকে এবং তাদের প্রত্যক্ষভাবে এই ধরনের একটি পরিকল্পিত হামলার ঘটনা না ঘটতো, কুয়েটের ঘটনা এই পর্যায়ে যায় না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবং চট্টগ্রাম কলেজে দেখেন ইচ্ছা করলে কিন্তু ঘটনা আরো বৃহৎ পর্যায়ে যেতে পারে। তারা বারবার উস্কানি দিচ্ছে। আমরা নির্বিত করছি যে না, আমরা কোনো প্রকার কোনো সংঘর্ষ ঘটতে দেব না। সে কারণে দেখেন একদম বলতে শূন্যস্থান বলতে কিছু নেই। এই নতুন ছাত্র সংগঠন বিষয় আবির্ভূত হয়েছে। এছাড়াও অপর ছাত্র সংগঠন রয়েছে। ছাত্র জেনারেল স্টুডেন্টরা যখন এই ছাত্র রাজনীতিমুখী হবে তখন এই শূন্যস্থান আরও বেশি পূরণ হয়ে যাবে। তারা তো রাজপথে থেকে তারা একাই লড়াই করেছে, তারা তো আর বলে না এটা। তারা বারবার বলেছে যে সকল ছাত্র সংগঠন এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু এই জুলাই আগস্ট সফল হয়েছে। এখন তারা সেই আবেগকে পুঁজি করে তারা একটা দল গঠন করতে যাচ্ছে। আমরা তো সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমরা যদি প্রশ্ন তুলি, আমরা যদি ভিতরে প্রবেশ করি, অনেক প্রশ্ন তোলা যায়, কিন্তু এত প্রশ্ন তুললে আসলে এতে ভালো কারোর জন্য মঙ্গল কিছু হবে না। আমরা তাদেরকে এই ব্যানারেই তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, এবং আমরা মনে করি যে অবশ্যই নাহিদ ইসলামের নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, আমি মন থেকে বিশ্বাস করি, হৃদয় থেকে ভালোবাসা রয়েছে, এবং মন থেকে বিশ্বাস করি অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে রাজনীতিতে। তো আশা করি এই বর্ধিত সভার মাধ্যমে একটা মেসেজ যাবে যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতৃত্বে পুরো বাংলাদেশের আপামর জনসাধারণ এক এবং ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা রাখছে। একইভাবে গতকাল মধুর ক্যান্টিনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা সত্যি মর্মাহত হয়েছি, এবং ছাত্র সংগঠন হিসাবে আমরা খুবই মর্মাহত হয়েছি। কিন্তু তারপরও হয়তোবা ওদের অভিজ্ঞতা কম ছিল। অভিজ্ঞতা কম থাকার কারণে বিগত সময়ে ছাত্র দলের সামান্য অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হলেই তারা হয়তো প্রতিক্রিয়া দেখাচ্ছে, এবং সেটি ব্যাপক আকারে প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনও হয়েছে বিনা কারণে রাত 11টা, একটা ছোটো ঘটনা উপলক্ষে রাত 11টা 12টা হলগুলোকে একত্রিত তারা মিছিল করার চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনা কারণে। তো আমরা দেখেন গতকাল যে এরকম ঘটনা ঘটেছে, আমরা বিভিন্নভাবে আমাদের যে নেতাকর্মী তাকে নিবৃত্ত করেছি যে সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। আমরা তো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখাই নাই, তো ওরা মাত্র স্টার্ট করছে, ওদের ভুলভ্রান্তি হবে। আমরা বিশ্বাস করি যে ওরা ভুলভ্রান্তি থেকে শিক্ষা নেবে এবং নিজেদের মধ্যে কোনো প্রকার হানাহানিতে লিপ্ত হবে না, এবং এটি অচিরে মিউচুয়াল হয়ে যাবে। সেজন্য আমরা যদি ভূমিকা রাখার সুযোগ থাকে, প্রয়োজন ছাত্রদল সেই ধরনের ভূমিকা পালন করবে। এবং আমাদের যারা নেতাকর্মী তাদেরকে বলেছি যে কেউ অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় লিপ্ত তো হবেই না, বরং কীভাবে এটি আরও মিউচুয়াল পর্যায়ে যায়। আমাদের বেসরকারি বিশ্ব ছাত্রদল রয়েছে, আমরা বলেছি তোমরা বলে আহতদের খোঁজ নাও, কিন্তু এটা যেন আর যেন ব্যাপক পরিসরে এই হানাহানিতে যেন তারা লিপ্ত যেন না হয়।